الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসলিয়ানে কিরাম, আমরা সূরা বাকারার 199তম আয়াত পর্যন্ত তরজমা তাফসীর শুনেছি। আজকে সূরা বাকারার 200 থেকে নিয়ে 202 আয়াত পর্যন্ত তরজমা পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর যখন তোমরা হজের কার্যাবলী শেষ করবে তখন তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করবে যেভাবে তোমরা তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করে থাকো, অথবা তার চেয়েও বেশি। সুতরাং মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে, হে আমাদের প্রতিপালক, আপনি দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন, দুনিয়াতে আমাদেরকে দান করুন। তাদের জন্য আখিরাতের কোনো অংশ নেই। আর মানুষের মধ্যে অনেকেই বলে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এরাই হচ্ছে ওই সকল ব্যক্তি যারা তাদের উপার্জিত বিষয় যাদের জন্য নির্ধারিত থাকবে। আর আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণকারী। এই আয়াতে আল্লাহ তাআলা হজের কার্যাবলী শেষ করার পরে যে সকল বিষয়গুলো ছিল সেগুলো আলোচনা করেছেন। জাহিলিয়াতের সময় যখন তারা হজ সম্পাদন করত, মাথা মুন্ডন করত, এরপরে মিনায় অবস্থানকালে তারা তাদের বাপদাদাদের কীর্তি গাথা নিয়ে আলোচনা করত। কার বাবা কেমন ছিল, কার দাদা কেমন ছিল, তাদের বিষয়ে তারা আলোচনায় লিপ্ত হতো। তো সেই বিষয়টি আল্লাহ পাক এইখানে উল্লেখ করে দিলেন, যখন তোমাদের হজের কার্যাবলী শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই হজ করার সুযোগ দান করেছেন, শুকরিয়া আদায় করবে এবং আল্লাহ তাআলাকে আরো বেশি বেশি স্মরণ করবে, জিকির করবে। কাযিক্রিকুম আবাআকুম, যেভাবে তোমরা তোমাদের পিতাদেরকে স্মরণ করো, বাপ দাদাদেরকে তোমরা স্মরণ করে থাকো। আও আশাদ্দা যিকর, অথবা তার চেয়েও বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করবে। তো তারা তো এই জাতীয় কথাবার্তায় লিপ্ত হয়ে পড়ত। তারা মনে করত যে হজের কার্যাবলী তো শেষ হয়ে গিয়েছে, অতএব আমরা এখন এই জাতীয় বিষয়ে লিপ্ত হয়ে পড়ি। তো আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বললেন যে এখন এই জাতীয় গল্প করার সময় নয়, বরং এখন আরো বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করার সময়। ফামিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে দান করুন। তো এমন কথা যারা বলবে, আল্লাহ তাআলার কাছে দুনিয়া চাইবে, দুনিয়ার বিষয়ে শুধু কামনা করবে, দুনিয়ার ভোগ বিলাস, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এই জাতীয় বিষয় শুধু আল্লাহ তাআলার কাছে চাইবে।
ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, তাদের অবস্থা এমন হবে আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। এটাও তাদের চরিত্রের একটি ছিল। তারা যখন হজের কার্যাবলী সম্পাদন করত, তখন তারা দুনিয়া চাইত, দুনিয়ার বিষয়, দুনিয়ার যত প্রয়োজন তাদের ছিল, এইগুলো তারা কামনা করত আল্লাহ তাআলার কাছে। তখন এর উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে যারা শুধুমাত্র দুনিয়াকে কামনা করবে, দুনিয়ার নিজের প্রয়োজনের বিষয়টি আল্লাহ তাআলার সামনে তুলে ধরবে এবং নিজের বিষয় এসেই শুধুমাত্র বলতে থাকবে দুনিয়ার প্রয়োজন, তাদের আখেরাতে কোনো ধরনের অংশ থাকবে না। অথচ তারা হজের কার্যাবলী শেষ করেছে, কিন্তু তারপরে তারা খোশ গল্পে মেতে উঠেছে। এরপরে তারা আল্লাহ তাআলার কাছে এই হজের বিনিময়ে দুনিয়া চাচ্ছে, এই ভালো কাজের বিনিময়ে দুনিয়া চাচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, যখন তোমরা দুনিয়া চাচ্ছ, তাহলে আখেরাতে তোমাদের আর কোনো অংশ নাই, আখেরাতে তোমরা কিছুই পাবে না। দুনিয়া যতটুকু তোমাদের জন্য আছে, তোমাদের দোয়া কবুল করা হলো, দুনিয়াতে তোমরা পেয়ে যাবে, কিন্তু আখেরাতে তোমরা কিছুই পাবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে, ওয়ামিনহুম মান ইয়াকুলু, যারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। তো এখানে আল্লাহ পাক কি দোয়া করতে হবে সে বিষয়টি উল্লেখ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফ করতেন, তখন রুকনে ইয়ামানি থেকে যখন ওই চক্কর শেষ করতেন, হজরে আসওয়াদে এসে চক্কর শেষ করতেন, এই সময়ের মাঝে তিনি এই দোয়াটি পাঠ করতেন। প্রতিবার চক্করের মধ্যে রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং হজের কার্যাবলী শেষ করার পরেও সাহাবায়ে কেরাম এই দোয়া পাঠ করতেন যে আমাদেরকে দুনিয়াও কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। তো এই দোয়া শুধুমাত্র হজের সাথেই সম্পৃক্ত নয়, অন্য যে কোনো সময়ই এই দোয়া পাঠ করা যাবে। আমরাও আমাদের দোয়াগুলিতে এই দোয়াটি পাঠ করে থাকি। এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, তারা যা অর্জন করেছে তার মধ্যে থেকে তাদের অংশ থাকবে, অর্থাৎ আখেরাতে তাদের অংশ থাকবে। আর যারা শুধুমাত্র দুনিয়া চাইবে, আখেরাতে তাদের কোনো অংশ থাকবে না। কিন্তু যারা দুনিয়া এবং আখেরাত উভয়টি কামনা করবে, তাদের জন্য আখেরাতে অংশ থাকবে। তো এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজের সাথে সম্পৃক্ত, সেটি হচ্ছে এই আয়াতটি নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের ব্যাখ্যা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। যে দোয়াটি আমরা সাধারণত মুনাজাতে দোয়া করে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, এই যে দোয়াটি, এই দোয়াটিকে নিয়ে সমাজে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে থাকেন। অর্থাৎ অনেকেই এই ধরনের কথা বলার অবতারণা করেন যে ওলামায়ে কেরাম শুধুমাত্র আখিরাতের কথাই বলেন, ওনারা দুনিয়ার কোনো বিষয়, দুনিয়াবী বিষয় নিয়ে কথা বলেন না, বা দুনিয়ার বিষয়ের কথা আমাদেরকে বলেন না, শুধুমাত্র আখেরাত আখেরাত আখেরাতের কথাই ওনারা বলেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে দুনিয়ার কল্যাণের কথা আগে বলেছেন, এরপরে আখিরাতের কল্যাণের কথা পরে বলেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে হাসানা, এরপরে অফিল আখিরাতি হাসানা, আখিরাতে হাসানা। তাহলে দুনিয়ার কথা আল্লাহ তাআলা আগে বললেন, আখিরাতের কথা পরে বললেন। দুনিয়ার বিষয়টি আল্লাহ তাআলা অর্ধেক দুনিয়ার কথা বললেন, অর্ধেক আখিরাতের কথা বললেন। কিন্তু ওলামায়ে কেরাম শুধুমাত্র আখিরাতের কথাই বলেন, শুধু আখিরাত আখিরাত। ওনাদের কথায় মনে হয় যেন দুনিয়ার কোনো কথাই আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলেন নাই। এই যে এই আয়াতটিকে নিয়ে এই ধরনের কথা, এই ধরনের বক্তব্য আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আরও একটি বক্তব্য প্রচলিত আছে এটা নিয়ে, সেটা হচ্ছে যে দুনিয়ার অর্ধেক হবে, আখিরাতের অর্ধেক হবে। যেহেতু আল্লাহ তাআলা বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়া ফিল আখিরাতি হাসানা। তাহলে আমাদের জীবনটাকে আমরা অর্ধেক অর্ধেক করব, দুনিয়ার জন্য অর্ধেক, আখিরাতের জন্য অর্ধেক। কোরআনের ভাষ্য অনুযায়ী তাদের বক্তব্য, তারা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে এই ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করে থাকেন। তো প্রথম কথা হচ্ছে, এই আয়াতটিকে আমাদের বুঝতে হলে তার পূর্বের আয়াত এবং পরের আয়াতটিকে দেখতে হবে সর্বপ্রথম, যে আল্লাহ তাআলা এখানে কি বলছেন। এই আয়াতের মধ্যে কি আল্লাহ তাআলা দুনিয়াকে চাওয়ার ব্যাপারটিকে মানে ফোকাস করেছেন, নাকি অন্য কোনো বিষয়? দেখুন, এর আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন যে তোমার মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা শুধুমাত্র দুনিয়াই কামনা করে, আখিরাতের কোনো কিছু তারা কামনা করে না, তাদের জন্য আখিরাতে কোনো কিছুই থাকবে না। কিন্তু কিছু মানুষ আছে দুনিয়াও চায়, আখিরাতও চায়। এরপরে আখিরাতের একটি পার্ট আলাদাভাবে আবার আল্লাহ তাআলা বললেন, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। তাহলে চিন্তা করে দেখুন, এরপরে আবার আল্লাহ তাআলা বললেন যে তারা এমন ব্যক্তি, তাদের জন্য আখিরাতে অংশ থাকবে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। তাহলে এই আয়াতটিকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, শুধুমাত্র ব্যাখ্যা বাদ দিয়ে, শুধুমাত্র এই আয়াতটি নিয়ে, এখানে শুধুমাত্র একটি অংশে বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারপরের অংশে বললেন ওয়া ফিল আখিরাতি হাসানা, এটিও আখিরাত, ওয়া কিনা আযাবান নার, এটিও আখিরাত, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আখিরাতে তাদের জন্য অংশ থাকবে, এটিও আখিরাত। তাহলে আপনার বক্তব্য অনুযায়ী যদি আপনি আখিরাতের দিকে, এই আয়াতের দিকেই তাকান, তাহলেই আপনি দেখতে পাবেন যে আয়াতটির মধ্যে 3টি অংশ আখিরাত নিয়ে, আর একটি অংশ শুধুমাত্র দুনিয়া নিয়ে। আর তার পূর্বের আয়াতটিও আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের ভর্ৎসনা করছেন যারা শুধুমাত্র দুনিয়াই কামনা করে। তাহলে এই আয়াত দিয়ে কি এটা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা দুনিয়া চাওয়ার প্রতি উৎসাহ দিচ্ছেন? এই আয়াত দিয়ে কি এটা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা তার বান্দাকে দুনিয়ার কল্যাণ কামনা করার জন্য উৎসাহ দিচ্ছেন? এটা কখনোই প্রমাণিত হয় না। আল্লাহ তাআলার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে যে যারা শুধুমাত্র দুনিয়া চায় তারা সঠিক কাজ করছে না, বরং দুনিয়ার সাথে আখিরাতও চাওয়া উচিত, আখিরাতের শাস্তি থেকে মুক্তি চাওয়া উচিত, তবেই আখিরাতে তাদের জন্য অংশ থাকবে। মূল বক্তব্য হচ্ছে এটা। দ্বিতীয় বিষয়ে আসি আমরা। এই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন কি করেছেন? পরবর্তী মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন কি করেছেন? যে দুনিয়াতে কল্যাণ কামনা করা, এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা মানে কল্যাণ, ভালো। কল্যাণের ব্যাখ্যা হচ্ছে কোন সাহাবী করেছেন নেককার স্ত্রী। কল্যাণের ব্যাখ্যা হচ্ছে ইবাদত বন্দেগী করতে পারা। কল্যাণের ব্যাখ্যা হচ্ছে গুনাহ থেকে মুক্ত থাকতে পারা। কল্যাণের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি না করা। কল্যাণের ব্যাখ্যা হচ্ছে নেক কাজ করার সুযোগ লাভ করা। কল্যাণের ব্যাখ্যা হচ্ছে পর্যাপ্ত নিয়ামত লাভ করা। এগুলো হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং তাবেঈনদের ব্যাখ্যা। পরবর্তী মুফাসসিরিনে কেরাম যা ব্যাখ্যা করেছেন তার মধ্যে এই ব্যাখ্যাও আছে যে দুনিয়াবি প্রয়োজনীয় টাকা পয়সা এবং ধন দৌলত, তার মধ্যে বরকত হওয়া, এই বিষয়টাও আছে। কিন্তু তাদের সেটা হচ্ছে যতগুলো ব্যাখ্যা তার মধ্যে একটা অংশ শুধুমাত্র দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের, পরবর্তী যারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন তাদের মধ্যে। কিন্তু সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈনদের ব্যাখ্যার মধ্যে টাকা পয়সা ধন দৌলতের কথা পাওয়া যায় না। শুধুমাত্র এতটুকু পাওয়া যায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত লাভ করা। তো নিয়ামতের মধ্যে তো শুধুমাত্র টাকা পয়সাই নয়, নিয়ামতের মধ্যে তো সব বিষয়ই আছে, সমস্ত বিষয়ই এর মধ্যে নিহিত আছে। নিয়ামতের মধ্যে নেক আমল করা, সুস্বাস্থ্য রয়েছে। তো এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে হাসানা, কল্যাণ দান করো। কল্যাণের ব্যাখ্যাগুলো হচ্ছে নেককার স্ত্রী, নেক আমল করতে পারা, ইবাদত বন্দেগী করতে পারা, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারা, এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে কল্যাণের ব্যাখ্যা। তাহলে দুনিয়াতে কল্যাণ লাভ করাটার ব্যাখ্যা হচ্ছে ইবাদত বন্দেগী, নেক আমল করা, নেককার স্ত্রী, নিয়ামত লাভ করা, এইগুলো হচ্ছে ব্যাখ্যা। তাহলে শুধুমাত্র আমরা এই একটা ব্যাখ্যাই মানে ফোকাস করছি, একটা ব্যাখ্যাকেই হাইলাইট করছি। সেটি কি? সেটি হচ্ছে
পরবর্তী মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যাটি করেছেন যে দুনিয়ার টাকা পয়সার মধ্যে বরকত হওয়া, এটিকেই আমরা শুধু বলে যাচ্ছি। অর্থাৎ হাসানা মানে এটাই যে দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এটাই আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন। ব্যাপারটা তো এমন নয়। ব্যাপারটা যদি এমনই হতো তাহলে তো সাহাবায়ে কেরাম এই ধরনের ব্যাখ্যা করতেন না। তারা সবাই বলতেন যে আল্লাহ তাআলা টাকা পয়সার কথা এখানে দেওয়ার জন্য বলেছেন, আল্লাহ তাআলা ধন সম্পত্তি বৃদ্ধির জন্য এখানে বলেছেন এবং আমাদেরকে এটা বলেছেন। ব্যাপারটা তো এমন নয়। তাহলে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমরা এই ধরনের ব্যাখ্যার অবতারণা করে থাকি, যেগুলো কখনোই উচিত নয়। সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা করেছেন, তাবেঈন, তাবেঈন কি ব্যাখ্যা করেছেন, হাদিসের মধ্যে সুস্পষ্ট রয়েছে। সেই সকল ব্যাখ্যাগুলোকে সামনে রেখে এবং আয়াতের পূর্বাপর সবকিছুকে সামনে রেখে এরপরে এই ধরনের আয়াতগুলোর ব্যাখ্যা করা উচিত। অন্যথায় সাধারণ মানুষ যারা তাদের বক্তব্যগুলো শুনছে তারা বিভ্রান্তের শিকার হচ্ছে। তাদের কাছে আয়াতের ব্যাখ্যার একটা ভুল মেসেজ যাচ্ছে, অর্থাৎ ওলামায়ে কেরাম তাদেরকে ভুল বোঝাচ্ছেন আর ওনারা তাদেরকে সঠিক বোঝাচ্ছেন। পুরো কোরআন কারীম যদি আপনি দেখেন, দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কয়টি আয়াত নাযিল করেছেন? সমস্ত আয়াত হচ্ছে আখিরাতের ব্যাপারে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়ার চেয়ে যদি আখিরাতকে কেউ প্রাধান্য দিয়ে থাকে তাদের জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম জাহান্নাম হচ্ছে তার জন্য আবাসস্থল। তাহলে দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগই নাই, জায়েজই নাই। এই হচ্ছে কোরআন সুন্নাহের বক্তব্য। কোরআন সুন্নাহের যত বিষয়, যত আপনি দেখবেন, কোথাও দেখবেন না যে দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং সাহাবায়ে কেরামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ওনাদের জীবনীগুলি যদি আমরা পাঠ করি তাহলে আমরা দেখতে পাই যে দুনিয়া বিমুখতার কত উদাহরণ যে তাদের সামনে রয়েছে। অর্থাৎ দুনিয়া তাদের সামনে এসছিল, কিন্তু দুনিয়াকে তারা লাথি মেরেছেন, দুনিয়াকে তারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। ওনাদের কাছে সম্পত্তি আসা সত্ত্বেও সম্পত্তি ওনারা দান করে বিলিয়ে দিয়েছেন। এর বহু উদাহরণ আছে। তাহলে তাদের জীবনটাকে তারা এভাবেই লালন পালন করেছেন, পরিচালনা করেছেন। এমনকি তাদের বহু সাহাবীর বক্তব্য এমন পাওয়া যাবে, যেভাবে আমি দুনিয়াকে পরিচালনা করেছি, জীবনকে আমি লালন করেছি, জানি না আখেরাতে আল্লাহ তাআলা দুনিয়াতেই আমাকে সব বদলা দিয়ে দিলেন কিনা। আমি যতটুকু নেক আমল করেছি তার বদলা দুনিয়াতেই দিয়ে দিলেন কিনা। ওনারা দুনিয়া তো করেনই না, দুনিয়ার মাত্র সামান্য কিছু টাকা পয়সার উপরে সারা জীবন কষ্টের উপরে তারা কাটিয়েছেন। তাদের সম্পত্তির অভাব ছিল না, তাদের সম্পত্তির অভাব ছিল না, তারা ধনী ছিলেন, কিন্তু তারা সবকিছু বিলিয়ে দিতেন, নিজের কাছে কোনো কিছু রাখতেন না। দান সাদাকা করে সবকিছু বিলিয়ে দিয়ে নিজে একজন ফকিরের মতো অবস্থা। এই ছিল সাহাবায়ে কেরামের পরিস্থিতি। তাহলে এত কিছু করার পরেও তারা এই চিন্তায় চিন্তিত থাকতেন যে আল্লাহ তাআলা দুনিয়াতেই আমাকে সবকিছু দিয়ে দিলেন কিনা, আখেরাতে কিছু পাবো কিনা, দুনিয়াতেই নেক আমলের বিনিময় দিয়ে দিলেন কিনা। ওনাদের অবস্থা ছিল এটা। আর আমরা কি চিন্তা করি? আমরা শুধু এই সকল আয়াতগুলোকে নিয়ে বিভিন্নভাবে অপব্যাখ্যা করার চেষ্টা করি আর মানুষকে ভুল মেসেজ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি যে ওলামায়ে কেরাম শুধুমাত্র আখেরাতের কথা বলেন, আখেরাত নিয়েই ওনাদের কথাবার্তা, অথচ কোরআন সুন্নাহে কত দুনিয়ার কথা আছে। এই ক্ষেত্রে আরো একটি বিষয় এর অবতারণা করা হয়ে থাকে। সাহাবায়ে কেরামের যে সম্পত্তি, সাহাবায়ে কেরামের যে ব্যবসায়িক বিষয়গুলো, এগুলোও অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করে। বর্তমান যুগ অনুযায়ী কত হাজার কোটি, কত হাজার লক্ষ কোটি টাকা সেখানে হয়ে থাকে। আপনাকে বুঝতে হবে এই জাতীয় ব্যাখ্যা করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের যুগ, তাদের সময়, তাদের অর্থনৈতিক অবস্থা এবং তাদের এই মুদ্রা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রার যে মান ছিল, এই সকল বিষয়গুলোকে মাথায় রেখে আপনাকে এই ধরনের বক্তব্য দিতে হবে। আপনি ওই সময়ের সামাজিকতাকে ব্যাখ্যা না করে আপনি শুধুমাত্র টাকা পয়সার কথা বলে আপনি যদি ব্যাখ্যা করে থাকেন তাহলে তো ভুল মেসেজ দিবেন। আমরা যে আলোচনা করি, আলোচনার মধ্যে আমাদের অনেক ধরনের সমস্যা থেকে যায়, কিন্তু সেটা আমরা মাথায় আমাদের আসে না, আসার কথাও না, কারণ এর উপরে তাদের ওই ধরনের পড়ালেখা নেই।
কিন্তু আপনি একটা বিষয়কে উম্মতের সামনে বোঝাচ্ছেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পত্তি ছিল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পত্তি ছিল, তারা ব্যবসা করেছে, ব্যবসার মধ্যে তাদের কোটি কোটি টাকা হয়েছে। ওই সময়ের মুদ্রার হিসাবে বর্তমান সময়ের কোটি কোটি টাকা। কিন্তু ওই সময়ে ওই মুদ্রা দিয়ে কতটুকু পণ্য লাভ করা যেত, কতটুকু পণ্য হতো, বুঝতে হবে সবকিছু। আপনি তো শুধুমাত্র ওই স্বর্ণ মুদ্রা দেখলে হবে না, তাদের সময় লেনদেনটা কিসের মাধ্যমে বেশি হতো, তাদের সময় লেনদেনটা কিসের মাধ্যমে বেশি হতো, এই বিষয়গুলো। আমাদের সময় লেনদেন হয় টাকার মাধ্যমে, আর তাদের সময় লেনদেন কিসে, তো পণ্যের মাধ্যমে, পণ্যের লেনদেন হতো তাদের সময়। তাহলে বুঝতে হবে তাদের সময়ের সামাজিকতা, পরিস্থিতি, পরিবেশ সবকিছুকে উল্লেখ করে এরপরে যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন যে বিষয়টা এমন নয়। তাহলে আপনি সেই সময়ের তাদের সম্পত্তিকে যদি আমাদের সময়ের সাথে মিল করতে গিয়ে আমাদের সাথে ব্যাখ্যা করতে যান, তাহলে ওই ব্যাখ্যাটা হবে ভুল ব্যাখ্যা। এজন্য সব কিছুকে সামনে নিয়ে এরপরে ব্যাখ্যা করা উচিত, অন্যথায় উম্মতের মধ্যে ভুল মেসেজ যাবে। এজন্য কোরআনুল কারীম এবং সাহাবায়ে কেরামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং হাদিস, এই সব কিছুকে যদি আপনি সামনে রাখেন, তাহলে দেখতে পাবেন সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওনারা আখিরাতের কথাই বলেছেন। আর এটা যখন আমরা পেয়েছি, সেই কারণে আমরা মানুষকে শুধু আখিরাতের কথাই বলি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দুনিয়ার ব্যাপার কাউকে বলার প্রয়োজন হবে না। এটা এমন বিষয়, এটা ন্যাচারাল, মানুষের প্রয়োজনে মানুষ দুনিয়া তালাশ করে নিবে। এটার জন্য আলাদাভাবে কাউকে উদ্বুদ্ধ করা বা উৎসাহ দেওয়ার প্রয়োজন নেই। মানুষের জীবনের তাগিদে, মানুষের প্রয়োজনে মানুষ যেমন সব কিছু করে নেয়, যখন প্রাপ্তবয়স্ক হয় তখন কাউকে বিবাহের বিষয়কে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। সে তার প্রয়োজনই মনে করে যে তার পুরুষের প্রয়োজন বা নারীর প্রয়োজন। তো ঠিক তদ্রুপ একটা মানুষের জীবনের জৈবিক প্রয়োজনগুলো, জীবিকার প্রয়োজনেই সে দুনিয়াকে তালাশ করে নেবে। এটার জন্য আলাদাভাবে তাকে উৎসাহ দেওয়া, উদ্দীপনার কোনো প্রয়োজন নেই। এজন্যে কোরআন সুন্নাহের বিষয়টিও আল্লাহ তাআলা এভাবেই রেখে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। اللهم آمين. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت. لا ملجأ ولا منجا منك إلا إليك، لا ملجأ ولا منجا منك إلا إليك. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين،